আপনারা যারা সৌদি আরব প্রবাসী বা সৌদি আরবে বসবাস করেন, সৌদি আরবে চাকরি করেন, তারা কিন্তু অনেক সময় ভুলে যান আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটির মেয়াদ কতদিন পর্যন্ত আছে। আপনার পাসপোর্টটি আপনার কাছে না থাকার কারণে বা পাসপোর্টের কোনো ফটোকপি না থাকার কারণে ডেটটি আপনি চেক করতে পারেন না। আপনার কোম্পানি এবং কফিল যখন আপনার আকামা বানাতে যায় তখন দেখে আপনার পাসপোর্টটির মেয়াদ শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এবং আপনারা যারা নতুন পাসপোর্ট বানিয়েছেন, আপনার পুরাতন পাসপোর্টটি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন পাসপোর্ট বানিয়েছেন, কিন্তু আপনার আকামার উপর আপনার নতুন পাসপোর্টটি আপনার কোম্পানি বা আপনার কফিল আপডেট করেছে কিনা এটা আপনি জানেন না, সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দিব আফসারের মাধ্যমে কিভাবে আপনি চেক করবেন আপনার যে নতুন পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি আপনার কোম্পানি আপনার আকামার উপর আপডেট করেছে কিনা, বা আপনার যে পাসপোর্টটি সেটা সৌদি আরবে অনলাইন হয়েছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে আপনার যে পাসপোর্টের মেয়াদ সেটা কিভাবে চেক করে আফসারের মাধ্যমে সেটা শিখে নিন, এবং আপনার যে নতুন পাসপোর্টটি আছে সেটি আপনার কোম্পানি আপডেট করেছে কিনা আপনার আকামার উপর সেটাও চেক করে নিন। তো বন্ধুরা, আপনারা আপনাদের পাসপোর্টটি চেক করার জন্য প্লে স্টোরে গিয়ে আফসার যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আফসার অ্যাপসটি ইনস্টল করে সেটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এখানে লগ ইন লেখা আসবে। এই লগ ইন লেখাটির উপরে ক্লিক করে দিবেন। লগ ইন লেখাটির উপর ক্লিক করার পরে এখানে আপনার যে আকামা নাম্বারটি আছে সেই আকামা নাম্বারটি উপরে দিয়ে দিবেন। ইউজার নেম ওর আইডি নাম্বারের নিচে আপনার আকামা নাম্বার দিয়ে দিবেন, এবং নিচে যে পাসওয়ার্ডটি চাচ্ছে সেই পাসওয়ার্ডটি আপনার দিয়ে দিবেন। আপনাদের যে আফসার অ্যাপসটি আছে বা আপনারা সৌদি আরবে আফসার খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে নিচে দেখবেন লগ ইন লেখা আছে, তো এই লগ ইনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনার যে মোবাইল নাম্বারটি আছে, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আফসার খুলেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, 6 ডিজিটের একটি ওটিপি যাবে, যেই ওটিপিটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো মেসেজের মাধ্যমে ওটিপি নিয়ে আসার জন্য আপনারা কি করবেন, রিসিভ কোড বাই SMS নিচে একটি লেখা আছে, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, আপনাদের মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটিতে একটি SMS যাবে। SMS যাওয়ার পর সেটার ভেরিফিকেশন কোড আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। সেটা হোক 6 ডিজিট অথবা 4 ডিজিট, যেটা যাবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে নিচে যে লেখাটি আছে সেই লেখাটির উপরে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা, আপনাদের যে আফসারের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের প্রোফাইলটি কিন্তু এসে যাবে। তো আপনার আফসার প্রোফাইল অ্যাকাউন্টে চলে আসলে আপনারা এখানে আপনার ছবিটি দেখতে পাচ্ছেন, ছবির পাশে যে নামটি আছে এই নামটির উপরে ক্লিক করে দেবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন মাই পাসপোর্ট একটি অপশন আসছে। তো বন্ধুরা, আপনারা এই মাই পাসপোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। মাই পাসপোর্টের উপর ক্লিক করে দিলে বন্ধুরা, আপনার যে পাসপোর্টটি আছে আপনার আফসারে যে পাসপোর্টটি আপডেট করা আছে সেই আফসারের পাসপোর্টটির পুরো ডিটেলস এসে যাবে। তো আপনারা এখানে ডেট চেক করলেই বুঝতে পারবেন আপনার যে পাসপোর্টটির মেয়াদ সেটা কত তারিখ, এক্সপায়ার ডেটটি চেক করলে বুঝতে পারবেন। এবং এখানে এক্সপায়ার ডেট চেক করলে বুঝতে পারবেন আপনার যে নতুন পাসপোর্টটি এখানে আপডেট করেছে নাকি আপনার যে পাসপোর্টটির মেয়াদ শেষ হয়ে গেছে সেইটাই আছে। যদি আপনার নতুন পাসপোর্টটির মেয়াদ এখানে না আসে তাহলে বুঝবেন আপনার যে নতুন পাসপোর্টটি সেটা আপডেট করা হয়নি আপনার আফসারের উপর বা আপনার আকামার উপর। তো আপনারা আপনার কোম্পানির মাধ্যমে অথবা কফিলের মাধ্যমে আপনার পাসপোর্টটি, আপনার নতুন পাসপোর্টটি আপডেট করে নেবেন। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন, যেন অন্য প্রবাসীরাও আমার ভিডিওটি দেখে তাদের পাসপোর্ট চেক করে নিতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।